বাড়িতে লক্ষ্মী পুজো, আর আলপনা না দিলে হয়? লক্ষ্মী পুজো কিন্তু আলপনাটাই মেন। তার জন্য মা চাল ভিজিয়ে রেখেছিল, সেটা পিড়িতে আবার অনেকে বলে পিড়িতে কেন বাটা? পিড়িতে বাটা হয়েছে আমাদের শিলে পেঁয়াজ রসুন বাটা এই কারণে। আর এইদিকে আমি কিন্তু আলপনা দেওয়াই ব্যস্ত, আর ওইদিকে আমার ছোট মাকে নিয়ে আমার ননদিনী ঘুরঘুর করে বেড়াচ্ছিল, আর এইদিকে আমি কিন্তু পুরো সিঁড়িতে আর কি আলপনা দিচ্ছিলাম। আর আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তো তারপরেও চেষ্টা করছিলাম। তো যাই হোক, সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা। আর এই কোজাগরি লক্ষ্মী পুজোটা প্রায় বাড়িতেই হয়ে থাকে। তো তার জন্য সকালবেলা উঠেই আমার সমস্ত কাজবাজ করে আমি বিকেল 3টের দিকে আলপনা দিতে বসেছি। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদিনী এবং আমার শাশুড়ি মা। আমার আলপনা দিতে দিতে কিন্তু প্রায় 4:30 বেজে গেছিল। তো এই যে আমার আলপনা দেওয়া কমপ্লিট, এখন যাব। তো এর মধ্যে আবার আমি একটু হেঁটে ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, কেউ কিছু মনে করো না। আবার অনেকে বলে যে ঢং করছে হ্যান ত্যান। তো এবার যাওয়া যাক পুজোর ওখানে। তো তার জন্য আমি খানিকটা গঙ্গা মাটি নিয়ে এসে তার উপরে কিছু ধান, কালো জিরো আর যাই হোক দশকর্মা যা যা দিয়েছিল, আবির, এগুলো দিয়ে নিচ্ছিলাম। তো এইগুলো দেওয়ার পরে মাকে কুড়ি, শাঁখা, পলা, টাকা, আয়না এগুলো তো দেওয়াই লাগে, আলতা, সিঁদুর, নতুন বস্ত্র আর প্রদীপ দিয়ে মাকে বরণ করে নেওয়া। এদিকে ছিল ধূপ, ধুনো আর অন্যান্য সামগ্রী। যাই হোক, তো আমার কিন্তু মন্দির রেডি। এখন আমি মায়ের লক্ষ্মীর পাঁচালি পরব। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।